হ্যালো ভিউয়ার, কেমন আছেন সকলে? আজকে বাংলাদেশের ক্রিকেট অঙ্গনের কিছু বিষয়, যে বিষয়টা আসলে আলোচনা করা দরকার বলে মনে করছি, সেই বিষয়টা নিয়ে আসছি। আসলে বাংলাদেশের ক্রিকেটারদের যে পাইপলাইন, সেই পাইপলাইনকে তো আমাদের উচিত যে আপনারা একটু উৎসাহ দিবেন, আপনারা তাকে সুযোগ দিবেন। এই ধরনের আসলে মন মানসিকতা নিয়ে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আসলে এইভাবে চলা উচিত। যেহেতু বিসিবির কেন্দ্রীয় চুক্তি হয়ে গেছে, সেটা লিস্ট প্রকাশ হয়েছে, সেখানে মাহমুদুল্লাহ মুশফিক তাদের ডিসিশন জানিয়েছে। সেখানে আমরা এর আগেও আমি আমার এক ভিডিওতে বলছি শামীম হাসান পাটোয়ারিকে সেখানে রাখার। তবে যেহেতু মাহমুদুল্লাহ মুশফিক দুজন বিভিন্ন ফরম্যাট থেকে তারা অবসর নিয়েছে, অনেকে মাহমুদুল্লাহ সব ফরম্যাট থেকে নিয়েছে, তো যে দুইটা জায়গা ফাঁকা হলো, সেই জায়গায় অন্তত আশা করছিলাম যে বিসিবি অতি দ্রুত সোহানকে বা আরো যারা রয়েছে, যারা সম্ভাবনাময়ী, তারা অন্তত থাকতে পারবে। কিন্তু না, বিসিবি এখনো তাদেরকে কেন্দ্রীয় চুক্তিতে আওতায় নিয়ে আসে নাই। একটা বিষয় আসলে, বাংলাদেশ যখন ওয়েস্ট ইন্ডিজের সাথে খেললো, সেখানে লিটন দাস ক্যাপ্টেন্সি করেছে এবং লিটন দাসের ক্যাপ্টেন্সিতে বাংলাদেশ 3-0-তে একটা জয় নিয়ে ফিরেছে এবং প্রত্যেকটা ম্যাচেই ফিনিশার হিসেবে শামীম হাসান পাটোয়ারি কিন্তু অনেক ভালো ভূমিকা রেখেছে এবং ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। এবং বলা যায় যে তার বদৌলতে একটা ভালো একটা সিরিজ শেষ করেছে বাংলাদেশ। সেই শামীম হোসেন পাটোয়ারিকে আপনারা আহ কেন্দ্রীয় চুক্তিতে রাখেননি। কি কারণে রাখেননি এটার কোনো ব্যাখ্যা নাই, আপনারা এখনো ব্যাখ্যা দেননি বা আমরাও এইভাবে কোনোভাবে জানতে পারিনি। তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি এই ধরনের যাক, শামীম হোসেন পাটোয়ারি যে সে টি-20 ফরম্যাটে শেষের দিকে ফিনিশার হিসেবে একটা অসাধারণ ইনিংস খেলে, তার ইনিংসটা অবশ্যই ওয়ানডে ফরম্যাটেও তাকে রাখা উচিত বলে মনে করি এবং ওয়ানডেও সে কার্যকরী হতে পারে বলে মনে হয়। আর সেই দিক থেকে যদি বিবেচনা করা হয় যে আগামী যে বিশ্বকাপটা রয়েছে, সেই বিশ্বকাপে চিন্তা করে, সেই বিশ্বকাপ প্ল্যান করে কোন কোন প্লেয়াররা আসলে পরবর্তীতে খেলবে, তাদেরকে গড়ে তোলার একটা যে প্রয়াস, সেটা তো আসলে শুরু করা উচিত বিসিবির কেন্দ্রীয় চুক্তির মাধ্যমে বা চুক্তির মাধ্যমে তারা তাদেরকে টেক কেয়ার করা শুরু করবে। এই জায়গাগুলো যদি তারা ঘাটতি রাখে, তাহলে আসলে ভালো বাংলাদেশের যে পাইপলাইন সেটা শক্ত হবে। বাংলাদেশের প্লেয়াররা আসলে আহ, হতাশ হয়ে যাওয়ার কথা। আর এই ধরনের আসলে ডিসিশন বিসিবি যে আসলে কি কারণ নেয় আসলে বোধগম্য নয়, এবং তারা তাদের ভিতরে যে কোন ধরনের সিন্ডিকেট কাজ করে এটা আসলে বোধগম্য নয়। তবে আশা করব যে এই ধরনের যারা ভালো পারফরমেন্স করে বিভিন্ন লিগে বা টিমে আসলে অনেক ছোট ছোট জায়গায় অনেক ভালো পারফরমেন্স করে আছে, তাদেরকে বিসিবি কেন্দ্রীয় চুক্তিতে নেবে এবং তাদেরকে ভালোভাবে টেক কেয়ার করবে। আগামী বিশ্বকাপের জন্য তারা তাদেরকে রেডি করবে, এইটাই আশা ব্যক্ত করছি। প্রিয় দর্শক, আপনার যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা আপনাদের মতামত দেবেন এবং যদি কোনো সাজেশন থাকে সেটাও মতামত দিবেন, এবং আমার ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।